মালিকানা নিলে কিন্তু আমাদের অনেক করণীয় আমাদের সামনে ওই যে নির্ধারিত হয়ে যায়। তো এই আন্দোলনের ফসল যেন আমাদের ঘরে উঠে, সেই কাজটা আমাদের সকলকে করতে হবে। আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে এবং আমরা কাউকে কিন্তু দোষারোপ করতে পারবো না। টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। এই আন্দোলনটা কিন্তু এই সফলতাটা আমাদেরও। আই থিঙ্ক আমরা এটার মালিকানা আমাদের নিতে হবে। তো মালিকানা নিলে কিন্তু আমাদের অনেক করণীয় আমাদের সামনে ওই যে নির্ধারিত হয়ে যায়। তো এই আন্দোলনের ফসল যেন আমাদের ঘরে উঠে, সেই কাজটা আমাদের সকলকে করতে হবে। আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকেই করতে হবে। এবং এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে, তাদের অবশ্যই দায়িত্ব আছে, তাদেরকে তাদের করণীয় করতে হবে। কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদেরও করণীয় করতে হবে। আমরা এই সম্ভাবনাটাকে বাস্তবে রূপায়িত করতে হলে আমাদের ভূমিকা পালন করতে হবে। আমাদের বিভিন্ন ভূমিকা আছে, আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে এবং আমরা কাউকে কিন্তু দোষারোপ করতে পারবো না। হ্যাঁ, হয়তো যারা ক্ষমতায় আছে তাদেরকে দোষারোপ করতে পারবো, কিন্তু এর মাসুল কিন্তু আমাদের সকলকে দিতে হবে। তাই আমাদের সকলের মালিকানা নিতে হবে, সকলের করণীয় করতে হবে এবং সকলকেরই এ ব্যাপারে আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আজকে আমাদের সুযোগ, একটা অপূর্ব সুযোগ, এবং আমরা বিভক্তির রাজনীতি যদি করি, অন্তর্ভুক্তিকরণের পরিবর্তে আমরা যদি একত্রে কাজ না করি, অবশ্যই আমাদেরকে দায়বদ্ধ করতে হবে যারা ক্ষমতা আছে। এবং ক্ষমতার ব্যাপারে আমি আর একটা কথা বলবো, আমরা যদি বিভক্তির রাজনীতি করি, আমরা ওই যে কে যেন একজন বলছিল, ওই যে রোমিও বলছিল, আমরা একে অপরকে একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। আর এই যে ক্ষমতা, যে আমাদের প্রত্যেকেরই, আমরা অফুরন্ত ক্ষমতার অধিকারী, এবং এরপরে আমাদের সাথে আরো কিছু ক্ষমতা, ব্যক্তিগতভাবে অন্তর্নিহিত ক্ষমতা আমাদের আছে। আর আমাদের প্রত্যেকেরই কিছু ক্ষমতা আছে, আমরা যেই অবস্থানে থাকি, যেই প্রতিষ্ঠানে থাকি, যেই কাজে করি। যেমন আমাদের উপদেষ্টা পরিষদের ক্ষমতা আছে, আমাদের যে যারা সরকারি কার্যক্রম পরিচালনা করে কর্মকর্তাদের ক্ষমতা আছে, আমাদের গণমাধ্যমেরও ক্ষমতা আছে। এখন এই ক্ষমতাটা আমরা কিভাবে ব্যবহার করি, এই ক্ষমতার কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা হলো ক্ষমতা কুক্ষিগত হয়, আর একটা হলো ক্ষমতার ব্যবহার করা হয়। এবং এই ক্ষমতা ব্যবহার করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষমতা যাতে অপব্যবহার না হয় তার জন্য নজরদারিত্বের কাঠামো থাকতে হবে, চেকস এন্ড ব্যালেন্স থাকতে হবে। নেলসন ম্যান্ডেলাও কিন্তু বিরাট নেতা ছিলেন, তাই না? দুইজনের পরিবর্তন এনেছে। তফাৎটা কি? তফাৎটা হলো ক্ষমতাটা কিভাবে ব্যবহার করেছে, সেটা হলো নৈতিকতা। আমাদের ক্ষমতার কতগুলো বাউন্ডারি থাকে, চেকস এন্ড ব্যালেন্সের সরকারি ক্ষমতা যদি থাকে, কিন্তু আমার নৈতিকতা, এই নৈতিকতাই যদি আমি ব্যবহার না করি, হাসিনা দানব হয়েছে কিভাবে? হ্যাঁ, তার চেকস এন্ড ব্যালেন্স ভেঙে গিয়েছে, কিন্তু যে নৈতিকতা বোধ, নৈতিকতা বোধের অভাব, ঠিক তেমনি ভাবে আমরা যদি নৈতিকতা বোধ ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতারও অপব্যবহার হবে, আমার যেই ক্ষমতাই থাকুক না কেন। এবং তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে নৈতিকতা বোধ ব্যবহার করি, যাতে আমরাও দানবে পরিণত না হই। তো আমি জিল্লুরকে ধন্যবাদ দেই যে আমাদেরকে এখানে একত্রিত করার, এবং আমি জিল্লুরের অনুপস্থিতিতে আমি একটা হাততালি দিয়েছি ওই যে সবার জন্য, কারণ সবার যে ভূমিকা পালন করেছে, আই থিঙ্ক অল অফ আস ডিজার্ভ ক্রেডিট, অল অফ ইউ। প্লিজ, আমার মাথা হেঁটো হয়ে যায়। এবং এই যে সবার যে কি ভয়ানক ঝুঁকি নিয়েছে, কি চরম আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে, প্রাণ দেওয়ার ঝুঁকি নিয়েছে।